হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নন্দিনী। আজকে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা হচ্ছে পনির চিজ বান পিৎজা। খুব ভালো খেতে হয়, খুব চটজলদি স্ন্যাক্স। তো কীভাবে বানানো হয় দেখে নিই। ফার্স্টে নিয়ে নিলাম পনির, তারপর নিয়ে নিলাম বার্গার বান, আর সাথে নিয়ে নেব কয়েকটা সস, যেমন পিৎজা পাস্তা সস, শেজওয়ান সস, আর নিয়ে নেব হচ্ছে মেয়োনিজ। বাস। আর নিয়ে নিচ্ছি একটু টেস্ট ভালো করার জন্য চিজ, আর নিয়ে নেব অরিগ্যানো। অরিগ্যানো সিজনিংটা আমি নিয়েছি, দু রকমের অরিগ্যানো হয়, নর্মাল আর সিজনিং। আর পনিরগুলো এখন ফার্স্টে ছোট ছোট করে পিস করে কেটে নেব। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর একটা বাটিতে সব সসগুলো একে একে মিক্সড করে দিয়ে দেবো। ফার্স্টে নিয়ে নিলাম মেয়োনিজ, এরপর নিয়ে নিচ্ছি শেজওয়ান সসটা আমার এখানে বেশি পড়ে গেছে। শেজওয়ান সসটা কিন্তু ভালোই ঝাল হয়, এটা অপশনালে রাখলাম। যদি আপনাদের কারো ঝাল খেতে মন করে তাহলে শেজওয়ান সস দিতে পারেন, আর যদি বাচ্চারা খায় তাহলে শেজওয়ান সসের বদলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন বা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন অল্প করে। তারপর নিয়ে নিলাম পিৎজা পাস্তা সস, আর এখন নিয়ে নিচ্ছি অরিগ্যানো। সব সস ভালো করে মিক্সড করে নেব। পিৎজা পাস্তা সসে নুন থাকেই, তাই জন্য আলাদা করে আর নুন অ্যাড করার কোনো দরকার নেই এটার মধ্যে। ভালো করে সব তিনটে মিক্সড করে নিলাম, তিনটে সস। আর চাইলে আপনারা টমেটো সসও অ্যাড করতে পারেন, ওটাতে হালকা একটা মিষ্টি ভাব আসবে, ওই জন্য আমি আর টমেটো সসটা দিইনি। আর নিয়ে নিচ্ছি পনিরগুলো, এবার সসের মধ্যে ভালো করে পনিরগুলো মিক্সড করে নেব। খুব ভালো করে সব কোটিং করে নেব পনিরগুলোর সাথে, দিয়ে এটাকে আধা ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করার জন্য। পনির যাতে সেইভাবে মশলা কিছু ঢোকে না, তাও ওপরে কোটিংটা থাকলে খেতে ভালো লাগে। পনিরটা আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তারপর বানটা নিয়ে নিয়েছি, বানটা হাফ করে স্লিট করে নিলাম, একটা বান থেকে 2 পিস হয়ে যাবে। আর আগে আমার আরেকটা ছিল, ওটা নিয়ে নিলাম। আপনারা চাইলে বানের ওপরে আপনারা বাটারও ব্রাশ করতে পারেন, বা সানফ্লাওয়ার অয়েল বা রিফাইন্ড অয়েলও ব্রাশ করতে পারেন। আমি বাটার ব্রাশ করিয়ে নিয়েছি, একটুখানি বাটারটাকে গলে ব্রাশ করে নিলাম বেসের ওপর। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা পনিরটা বানটার ওপর। ভালো করে তিনটে ব্রেডের ওপরই পনিরটা আমরা ম্যারিনেট দিয়ে দেবো। সসগুলো আমরা দিয়ে দেবো, যে সসগুলো লেগে থাকবে আশেপাশে, সসগুলো ইটসেলফ ভালো টেস্ট হয়। এরপর এর মধ্যে আমি ওপরে অনিয়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও ভেজিসও দিতে পারেন, যেমন ক্যাপসিকাম, আপনার অলিভ, এবার যা যেরকম ভেজিস আপনারা খেতে পছন্দ করেন, টমেটো। তো
তো আমি শুধু পেঁয়াজই দিলাম, বেশি ভেজিস আমি একদমই পছন্দ করি না খেতে। আর এরপর দিয়ে দেব গ্রেট করে রাখা চিজ। তার আগে আমি বানগুলো, আমি যেহেতু এয়ার ফ্রায়ারে করব, তো বানগুলো আগে আমি এয়ার ফ্রায়ারে প্লেস করে নিলাম, এয়ার ফ্রায়ারে বাস্কেটটাতে ভালো করে। না তো চিজ দেওয়ার পর যদি বাই চান্স পড়ে যায়, তো ওই জন্য ফার্স্টে আমি এয়ার ফ্রায়ারে বাস্কেটে আমি বানগুলো প্লেস করে নিলাম। এরপর এর ওপর থেকে গ্রেট করা চিজ, আমার রেডি টু গ্রেট পুরো চিজগুলো বা গ্রেট করা চিজগুলো আমি দিয়ে দেব। চিজ কম বেশি করে আপনারা দিতেই পারেন। আমি রেসিপিটা এয়ার ফ্রায়ারে করছি, আপনারা চাইলেন গ্যাসেও করতে পারেন। তো গ্যাসে করার জন্য ফার্স্টে একটা তাওয়া নিয়ে নেবেন, যে বানগুলো রেখে দেবেন তাওয়ার ওপর, রেখে দিয়ে ওটা ঢাকা দিয়ে ওই 1 মিনিট মতো রেখে দিলেই চিজগুলো গলে গেলেই মানে এনাফ, তাতেই হয়ে যাবে। আর সেম মাইক্রোওভেনও করলেও তাই, 1 থেকে 1.5 মিনিট মাইক্রোওয়েভ করে নিলে চিজ গলে যাবে, ওটা রেডি টু ইট। আমি এয়ার ফ্রায়ারে যেহেতু করেছি, আমি 200 ডিগ্রি সেলসিয়াসে আপনার 1.5 মিনিট মতো দিয়েছি, তাতেই আমার চিজ গলে গিয়ে একটুখানি হালকা গ্রিল টাইপের হয়ে গেছে, ওই জন্য ওটা টেস্ট খুব বেশি ভালো হয়। এয়ার ফ্রায়ারে তো খুবই ভালো হয় টেস্ট। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।